আসসালামু আলাইকুম। আজ রবিবার ৬ আশ্বিন ২৭ রবিউল আওয়াল ২১ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ ভোট গ্রহণের বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রশাসন ভবন ১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এবং বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন। সভায় উপাচার্য বলেন, একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোট ব্যবস্থাপনা ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকার কথা স্মরণ করে আসন্ন রাকসু নির্বাচনে কমিশনার ও রিটার্নিং অফিসারগণ সহ নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে যেসব প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করেছেন তা অবহিত হয়ে উপাচার্য সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে এই নির্বাচন এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উপাচার্য উল্লেখ করেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম সহ সভায় নির্বাচন কমিশনারগণ, প্রধান রিটার্নিং অফিসার রাষ্ট্র কোষাধ্যক্ষ, হল সংসদ নির্বাচন রিটার্নিং অফিসার, হল প্রাধ্যক্ষ বৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গতকাল সিনেট ভবনে এক অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এবং বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন। প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠান উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে যে ভূমিকা রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। আগামীতে শিক্ষার্থীরা অন্যান্য কর্মকাণ্ডেও ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে দেশে বৃহৎ অঙ্গনেও নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতাকে উপস্থাপন করতে পারবে। প্রত্যেক শিক্ষার্থী যথেষ্ট সম্ভাবনাময়। এখানে লেখাপড়ার পাশাপাশি তারা নিজেদের বিকশিত করার যে সুযোগ পেয়েছে তা তারা গ্রহণ করবে বলেও উপাচার্য উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিটি পুলিশিং ফোরামের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাজশাহী জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী রাইফেলস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাশিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কমিটি তরুণ সমাজকে মাদক থেকে বিরত রাখতে সহায়তা করবে, সাংস্কৃতিক ও খেলাধুলায় সকলকে আকৃষ্ট করতে নতুন ভাবনা নিয়ে পথ চলবে এবং রাজশাহী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতির প্রেক্ষাপট শীর্ষক বিএনপির সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করে জেলা মহিলা দল। শহরের টিএমএসএস মার্কেট অডিটোরিয়ামে বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মেয়র রেজাউল করিম বাদশাহ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা শাখার সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এদিন শহরের তিনমাথা এলাকায় জেলা মহিলা দলের লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন নেতারা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। গতকাল বিকেলে শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারেক রহমান সবসময় বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সেই মন্ত্রে বিশ্বাস করেই বিএনপি কাজ করছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিএনপি পাশে থাকবে। উৎসবমুখর পরিবেশে যাতে পূজা অনুষ্ঠিত হয় সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। মতবিনিময় সভায় ১২টি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি উপস্থিত ছিলেন। সব শেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ২ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।